আসসালামু আলাইকুম, দিস ইজ বিজয় হিয়ার। আর যারা আগামী সেপ্টেম্বরে মিডওয়াইফারি থেকে 2020-21 সেশনের যারা আছেন, আপনারা যারা লাইসেন্স পরীক্ষা দিবেন, আপনাদের জন্য কিন্তু ফ্লোরেন্স লাইসেন্স বইটি শীঘ্রই বাজারে চলে আসবে। তো আমরা বইটা কিভাবে সাজানো হয়েছে সেটা মূলত আজকে ইন ডিটেল দেখার চেষ্টা করব। আমি যদি প্রথমে কন্টেন্টগুলো দেখাই আপনাদের, আমরা কিন্তু বিষয়ভিত্তিক আপনাদের টপিকগুলো সাজানো হয়েছে। আমরা হচ্ছে চারটা বিগত সালের যে প্রশ্ন সেই চারটা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। অক্টোবর 24, মার্চ 24, মার্চ 23 এবং সেপ্টেম্বর 24। তো কন্টেন্টে প্রথমে থাকতেছে বিগত সালের প্রশ্নপত্র সমাধান এবং প্রত্যেকটা কিন্তু এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, আমরা কন্টেন্টগুলো দেখি। কন্টেন্টগুলো হচ্ছে বিষয়ভিত্তিক, সব অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ব্যাখ্যা সহ পাচ্ছেন। বিহেভিওরাল সায়েন্স, তারপরে হচ্ছে বেসিক সায়েন্স, আপনাদের বিষয়ভিত্তিক সাজানো। ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারি, চ্যাপ্টার 6 মিডওয়াইফ ফার্মাকোলজি, চ্যাপ্টার 7 রিসার্চ অ্যান্ড এভিডেন্স বেসড মিডওয়াইফারি যেটা, তারপরে চ্যাপ্টার 8 আর্ট অ্যান্ড সায়েন্স অফ মিডওয়াইফারি, 9 ওম্যানস হেলথ, 10 নম্বরে পাচ্ছেন কমপ্লিকেটেড ম্যাটার্নিটি, 11তে পাচ্ছেন হচ্ছে নিউবর্ন কমপ্লিকেশন, 12তে হচ্ছে কমপ্লেক্সিটিস, 13তে হচ্ছে ট্রানজিশন, আর 14তে হচ্ছে আপনাদের 13টা সাবজেক্ট হচ্ছে টোটাল 3 বছরে। আর 14 নাম্বার চ্যাপ্টারে হচ্ছে মিডওয়াইফারি রিলেটেড, এখানে প্রায় 450-র মতো এমসিকিউ ব্যাখ্যা সহ আমরা কিন্তু এখানে বসাইছি এবং নিচে আমি দেখাচ্ছি ইন ডিটেলস। দেন এই পুরা বইটা পড়ার পরে পুরা বই থেকে আপনারা যে যা পড়লেন সেটা কিন্তু মডেল টেস্ট আকারে দেয়া আছে। আপনারা মডেল টেস্ট দিয়ে কিন্তু নিজেকে যাচাই করতে পারবেন, ঠিক আছে। তারপরে থাকতেছে স্যাম্পল ওএমআর শিটটা কেমন থাকে লাইসেন্স পরীক্ষা এবং কিছু গাইডলাইন কিভাবে দাগাবেন বা কি করবেন এইগুলা। ওকে, তো এই হচ্ছে আমাদের মিডওয়াইফারি লাইসেন্সের যে বইটা সেটার মূলত কন্টেন্ট। এখন আমরা ইন ডিটেলস একটু আপনাদের দেখাই বইয়ের ভিতরে আসলে কি আছে আমাদের। আমাদের প্রথমে হচ্ছে বলছি আমি বিগত সাল দিয়ে শুরু হয়েছে। সো দেখেন আমাদের বইটা প্রথমে হচ্ছে অক্টোবর 24 দিয়ে শুরু হয়েছে এবং প্রত্যেকটা বিগত সালের যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটার নিচে কিন্তু আপনি ব্যাখ্যা পাবেন। হ্যাঁ, এটা কেন উত্তর ইন ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা। চারটা বোর্ড আমরা বলছি এখানে, আমি আর একটা বোর্ড দেখাই দেই। চারটা বোর্ড আমরা সংগ্রহ করতে পারছি এবং সবগুলা কিন্তু ব্যাখ্যা সহ পাচ্ছেন, ঠিক আছে। এখানে দেখেন মার্চ 24-এর একটা প্রশ্ন, স্টেপ অফ, এখানে অ্যাক্টিভ যে ম্যানেজমেন্ট থার্ড স্টেজ এখানে দেয়া আছে হচ্ছে কি উত্তরটা দেয়া আছে এবং নিচে দেখেন থার্ড স্টেজের যে ম্যানেজমেন্টটা একবারে টোটালি পুরাটাই কিন্তু এখানে দেয়া আছে ব্যাখ্যার মধ্যে, ঠিক আছে। ওকে, এবং তারপরে দেখেন আরেকটা প্রশ্ন ইউটেরাসের লেয়ার সম্পর্কে, তারপরে দেখেন ব্যাখ্যাতে ইউটেরাসের একদম ইন ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো প্রত্যেকটা দেখেন অনেক বিস্তারিত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সবগুলা বিগত সালে কিন্তু বইটা এভাবেই সাজানো, চারটা বিগত সাল চারটাই কিন্তু আমরা এভাবে নোট দিয়ে সাজাইছি। আচ্ছা, এই তো গেল বিগত সাল। এরপরে আমি একটু অ্যানাটমিটা দেখাই আপনাদের। অ্যানাটমিটাও সেম। অ্যানাটমিতে হচ্ছে 100 এমসিকিউ আছে এখানে, 100 হচ্ছে ট্রু ফলস, 100 হচ্ছে বেস্ট আনসার। তো আমরা সব কিছু দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো দেখেন অ্যানাটমিতে সেই একই রকম। প্রথমে হচ্ছে অ্যানাটমি কি ফিজিওলজি কি দেয়া আছে। আচ্ছা দেখেন সেল ডিভিশন সম্পর্কে আছে, কোনটা কি সেটাও দেয়া আছে, ফেজ কি সেটাও দেয়া আছে, মানে প্রত্যেকটা এমসিকিউ আপনি পাচ্ছেন ব্যাখ্যা সহ। এটা হচ্ছে গেল অ্যানাটমি। আমি একটা একটা করে দেখাই দিই আপনাদের। তারপরে দেখেন বিহেভিয়ারাল সায়েন্স। প্রথমে আছে কম্পোনেন্ট অফ বিহেভিয়ারাল সায়েন্স, যে চারটা কম্পোনেন্ট আছে এখানে তিনটা আছে সঠিক এবং অন্য যে কম্পোনেন্টগুলো এগুলো কিন্তু নোটের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইন ডিটেলস, ঠিক আছে প্রত্যেকটা। দেখেন, তো আপনাদের অন্যান্য বই পড়তে গেলে মেইন বই কিন্তু সাথে নিতে হয়। এইটা পড়লে আশা করি আপনাদের মেইন বইটা দরকার হবে না, হলেও খুব অল্প পরিমাণে, কারণ আমরা ম্যাক্সিমাম ব্যাখ্যাই কিন্তু বইতে দিয়ে দিছি। তারপরে দেখেন আরেকটা সাবজেক্ট বেসিক সায়েন্স।
বেসিক সায়েন্সে এখানে 140টা এমসিকিউ আছে, এখানে বেস্ট আনসার 140টা আছে এখানে। তারপরে হচ্ছে আমরা নোট দিয়ে দিছি, আলাদা করে দিছি এখানে নোটটা। যেমন দেখেন জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, একদম মেইন বইয়ের মতো, ঠিক আছে, ব্যাখ্যা। ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ, আপনাদের সিলেবাস অনুসারে যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা এখানে কিন্তু ব্যাখ্যাগুলো দিয়ে দিছি। সো দেখেন, তো আসলে অনেক কিছু দেখানো যাচ্ছে না কারণ ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে, আমি একটু একটু করে দেখাই। তারপরে দেখেন ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারি। ওকে, ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারি এরপরে কত পর্যন্ত আছে আমরা দেখি। এখানে আছে 100টা, ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারি 100 পর্যন্ত আছে। তারপরে দেখেন আমরা নাইস টু নো দিয়ে কি কি দিয়ে দিছি দেখেন। ম্যাটারনাল মর্টালিটির যে কজগুলো আছে দিয়ে দিছি, ঠিক আছে। ইডিডি সম্পর্কে দেয়া আছে। অ্যান্টিনেটাল যে ভিজিট WHO রিকমেন্ডেড, এটা ফুল কিন্তু দেয়া আছে, তাও আবার দেখেন বাংলাও দেয়া আছে কিছু কিছু, ঠিক আছে। এবং এটা ডিসি দত্তর থেকে কিন্তু নেওয়া, আমাদের ম্যাক্সিমাম আপনাদের যত টপিক ডিসি দত্তর বই থেকেই কিন্তু দেয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল ফান্ডামেন্টালস অফ মিডওয়াইফারি। আচ্ছা, এরপরে আরেকটা সাবজেক্ট দেখাই, ফার্মাকোলজিটা দেখেন। আপনাদের ফার্মাকোলজি যেটা ছিল, এখানে আছে বেস্ট অ্যান্সার কয়টা, 119টা। 119টা বেস্ট অ্যান্সার পরে আপনারা ব্যাখ্যায় পাচ্ছেন। এখানে দেখেন ফার্মাকোপিয়া, হাফ লাইফ, বায়ো অ্যাভেলেবিলিটি, কীভাবে ড্রাগ অ্যাকশন করে, অ্যান্টিবায়োটিক সম্পর্কে দেয়া আছে। আমি আসলে দেখাচ্ছি, সব তো দেখা সম্ভব না, দেখানো অনেক বড় হয়ে যাবে, তো আমি জাস্ট দেখাই আপনাদের কি কি পাচ্ছেন আপনারা বইতে। তারপর দেখেন রিসার্চ, আর একটা সাবজেক্ট। এখানে কি পাচ্ছেন, এখানে মূলত বেশি ব্যাখ্যা আপনারা পাচ্ছেন। রিসার্চের অন্যান্য অবজেক্টিভ কি আছে সেগুলো দেয়া আছে। তারপরে কোয়ালিটিস অফ এ গুড রিসার্চার কি কি পাচ্ছেন সেগুলোও দেয়া আছে। আচ্ছা, তো মোটামুটি আপনারা ব্যাখ্যা সহই কিন্তু পাচ্ছেন। এইটা গেল হচ্ছে ফার্স্ট ইয়ারের সব সাবজেক্টগুলো আমরা দেখাই দিলাম। এখানে রিসার্চ থেকে খুব বেশি মনে হয় নাই, কয়টা, তাও 40টার মতো মনে হয় আছে। এবং আপনাদের আর একটা জিনিস, আপনারা যে পরীক্ষা দিছেন আপনাদের ইয়ার ফাইনাল যেগুলা, সেগুলাও কিন্তু আমরা বইতে এখানে কিন্তু তুলে দিছি, ঠিক আছে। যেমন সেকেন্ড ইয়ারে হচ্ছে মার্চে 22 সালে যে ফাইনাল পরীক্ষায় যে এমসিকিউগুলো আসছিল ওগুলা কিন্তু আমরা অ্যান্সার করে এখানে বইতে দিয়ে দিছি, ঠিক আছে। তারপরে দেখেন আবার নাইস টু নো, কতগুলা নোট কিন্তু এখানে আমরা দিয়ে দিছি। এখানে দেখেন রিসার্চ থেকে হিউজ পরিমাণে কিন্তু নোট পাচ্ছেন। তারপরে রিসার্চের যত আপনার টার্মিনোলজিগুলা ছিল, ঠিক আছে, এখানে কিন্তু সব টার্মিনোলজি একদম দিয়ে দিছি আমরা, দেখেন কিভাবে সাজানো হয়েছে। ওকে, তো এটা হলো গেল ফার্স্ট ইয়ারের আমাদের সাবজেক্ট। এখন আমরা সেকেন্ড ইয়ারের রিসার্চটা আগেই দেখাই ফেলছি, তো আমরা এরপরে চলে আসলাম হচ্ছে কমপ্লিকেটেড ম্যাটারনিটি এক্সপিরিয়েন্স। আপনাদের পুরা বইটাই দেখাই, যেহেতু আপনারা দেখেই কিনবেন, আর এটা আমাদের ফার্স্ট এডিশন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে কি আছে বা কেমন বই, আমি এই জন্য পুরা বইটাই আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে সাজাইছি। তো দেখেন এখানে কমপ্লিকেটেড ম্যাটারনিটি এক্সপিরিয়েন্স, এখানে এসডিজি যে গোল আছে 17টা, এখান থেকে প্রথমে একটা এমসিকিউ আছে, হ্যাঁ, এবং নিচে ব্যাখ্যাতে কত কি লক্ষ্য কত সালে পূরণ হবে, এবং সেই যে যে 17টা গোল, এই 17টাই কিন্তু ব্যাখ্যা সহ পাচ্ছেন। এটা একটা এমসিকিউ গেল পুরো 1 পেজ। 2 নাম্বারটা দেখেন, টাইপ অফ হাইপারটেনশন ইন প্রেগনেন্সি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনটা কি, তারপরে কমপ্লিকেশন, তারপরে আছে জেস্টেশনাল হাইপারটেনশন, এটার কমপ্লিকেশন, এবং সেই একই কিন্তু আমরা ম্যাক্সিমাম যে টপিকগুলো সাজাইছি আপনাদের লেবার রিলেটেড, সব কিন্তু ডিসি দত্তর যে টেক্সট বুক ওখান থেকেই কিন্তু আমরা সাজাইছি। তো এইভাবেই কিন্তু আপনারা পাচ্ছেন। এবং এখানে দেখেন আপনারা ক্লিনিক্যাল বেজ একটা কোয়েশ্চেন দেয়া আছে এখানে, একটা আপনার উদ্দীপক দেওয়া আছে কিসের, এবং ম্যানেজমেন্ট করতে হবে। এবং এবং নিচে দেখেন আপনার এটা কিন্তু প্রি ক্ল্যাম্পসিয়ার একটা কেস, এবং প্রি ক্ল্যাম্পসিয়ার বিস্তারিত কিন্তু পাচ্ছেন, ক্লিনিক্যাল ফিচার এখানে দেখেন। তারপর এখানে কি আছে, ম্যানেজমেন্ট আছে। তারপরে আর কি আছে, কমপ্লিকেশন পাচ্ছেন এখানে, ম্যাটারনাল কমপ্লিকেশন আলাদা দেওয়া আছে, ফেটাল কমপ্লিকেশন, রিমোট কমপ্লিকেশন, ঠিক আছে।
তো পুরোটা পাচ্ছেন। এরপরে আবার ইক্ল্যাম্পসিয়া, দেখেন ইক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রেও সেম, একদম সব কিছুই কিন্তু পাচ্ছেন আপনারা। তো এটা চলে গেল আমাদের কমপ্লিকেটেড ম্যাটারনিটি এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমরা এই প্রত্যেকটা এমসিকিউ দেখেন ব্যাখ্যা সহ যতগুলো আছে, প্রি ম্যাচিউর রাপচার অফ মেমব্রেন একদম ফুল পুরাটাই দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখানে কয়টা এমসিকিউ আছে আমরা দেখি একটু। আচ্ছা, 18 পরে হচ্ছে আপনাদের যে ইয়ার ফাইনাল যে আপনারা পরীক্ষাগুলো দেন সেইগুলা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা এখানে টোটাল আছে কয়টা, 37টা এমসিকিউ আছে, এবং এখানে কিন্তু মোটামুটি 16-17 পেজ করে করে এখানে চলে গেছে। আচ্ছা 16-17টা না, এখানে হচ্ছে গেছে আপনার কয়টা, 28 পৃষ্ঠা। হ্যাঁ, অর্থাৎ এই ট্রু ফলসেই আপনার 28 পৃষ্ঠা চলে গেছে, কমপ্লিকেটেড ম্যাটারনিটি এক্সপিরিয়েন্স। তারপরে দেখেন আরেকটা সাবজেক্ট দেখাই, সেটা হচ্ছে ওমেন্স হেলথ। এখানেও সেম, যেমন প্রথমে আছে হচ্ছে এলিমেন্টস অফ রিপ্রোডাক্টিভ হেলথ, একদম রিপ্রোডাক্টিভ হেলথের ডেফিনেশন, তারপরে এলিমেন্ট, তারপরে হচ্ছে কি কি প্রোগ্রাম হয় বাংলাদেশে রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কিত, সেটাও কিন্তু দেয়া আছে। তারপরে হচ্ছে দেখেন মেনস্ট্রুয়েশন রিলেটেড প্রবলেম এখানে দেয়া আছে, এবং পুরো ডিটেলসটা দেয়া আছে কি কি প্রবলেম হয়। তারপরে হচ্ছে নিচে যদি আমরা যাই, ওমেন্স রাইট সম্পর্কে আছে আহ, একটা কোয়েশ্চেন যে বাংলাদেশে ওমেন্স রাইট কোনটা কোনটা এখানে আছে, এবং নিচে ওমেন্স রাইটে সব দেয়া আছে একদম যতগুলো আছে। তারপরে প্রিন্সিপালস অফ হিউম্যান রাইট আছে। ঠিক আছে, তো এইভাবেই আমরা বইটা সাজাইছি, আশা করি আপনাদের পছন্দ হবে বইটা। আমরা পুরো বইটা ব্যাখ্যা সহ কিন্তু সাজাইছি, এই জন্য আমি একটা একটা দেখাচ্ছি আপনাদের। আহ, ওই উপরে হচ্ছে এমসিকিউ হয়ে গেলে আপনাদের যে বিগত সালের আপনারা পরীক্ষা দিয়ে আসছেন ইয়ার ফাইনাল সাপ্লি, ওইগুলা কিন্তু আমরা এখানে ইনক্লুড করে দিছি। আচ্ছা এরপরে আরেকটা সাবজেক্ট আছে আর্ট অ্যান্ড সায়েন্স মিডওয়াইফারি, ওইটাও সেম। আসলে একই জিনিস বারবার দেখাচ্ছি, সো প্রত্যেকটা এভাবে আপনারা ব্যাখ্যা সহ পাচ্ছেন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সব কিছুই আপনারা কিন্তু ব্যাখ্যা সহ পেয়ে যাচ্ছেন। তো আশা করি বইটি আপনাদের পছন্দ হবে। এরপরে আমি থার্ড ইয়ারের সাবজেক্টগুলো যদি দেখাই, ওকে, আমরা এখন তৃতীয় বর্ষের সাবজেক্টগুলো দেখি। এটা হচ্ছে নিউবর্ন কমপ্লিকেশন। এখানে ট্রু ফলস দেয়া আছে মূলত। ট্রু ফলস আপনাদের আছে এখানে টোটাল কয়টা, 60টা, এবং নিচে ব্যাখ্যা দেখেন কমন কি হেলথ প্রবলেম হয় নিউবর্নের, সেটা ডেঞ্জার সাইন আছে, মানে নিউবর্ন রিলেটেড যেগুলো আছে নিচে আমরা ব্যাখ্যা কিন্তু দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আহ, আমরা দেখি হচ্ছে বেস্ট আনসার কয়টা আছে এখানে। নিউবর্ন থেকে বেস্ট আনসার আছে হচ্ছে 133টা, এবং নিউবর্ন রিলেটেড আরও কত তথ্য এখানে কিন্তু দেয়া আছে, ব্যাখ্যার নিচে দেয়া আছে, আলাদা করে দেয়া আছে। আচ্ছা তারপরে আমরা আরও যদি যাই, আচ্ছা কমপ্লেক্সিটিস আর একটা সাবজেক্ট, কমপ্লেক্সিটিস অফ ম্যাটারনিটি এক্সপিরিয়েন্স। দেখেন প্যারামিটার্স অফ ম্যাটারনাল মরবিডিটি, এখানে ম্যাটারনাল মরবিডিটি সম্পর্কে ইন ডিটেলস কিন্তু আপনার দেয়া আছে। আচ্ছা আমি একটু দেখাই, তো আমরা মূলত সব সাবজেক্টই এভাবে সাজাইছি, অনেক কিছুই দেখাইলাম। আর কিভাবে নিবেন, প্রাইসটা আমরা 400 থেকে 450-র মধ্যে রাখবো, আপনারা যাতে নিতে পারেন। আর আশা করছি 10 তারিখের মধ্যে চলে আসবে বইটি, এবং আপনারা নিতে পারবেন বইটি। বিস্তারিত আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, বিডি নার্সিং সলিউশন সব জায়গাতেই জানতে পারবেন। তো এভাবেই আমাদের বইটা সাজানো। আর আমি লাস্টে আরেকটা জিনিস দেখাই, যেটা দেখাইতে চাচ্ছিলাম যে লাস্টে আরেকটা, আপনাদের তো 13টা সাবজেক্ট গেল, লাস্টে আলাদা করে মিডওয়াইফারি থেকে আরও এমসিকিউ দেওয়া আছে। এখানে পাচ্ছেন অনেকগুলাই, আপনারা 280টা মনে হয়। যেমন কমপ্লিকেশনস অফ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে নিচে দেখেন একটা হিউজ পরিমাণে কিন্তু তথ্য পেয়ে যাচ্ছেন, এবং সেই রেফারেন্স কিন্তু ডিসি দত্ত টেক্সট বুক। ওকে, তো এখানে কয়টা আছে, তারপরে দেখেন হার্ট ফেইলিওর ইন প্রেগন্যান্সি, একদম সব দেয়া আছে। তারপরে দেখেন ক্রাইটেরিয়া অফ নর্মাল ট্রু লেবার পেইন, নিচে ট্রু লেবার পেইন, ফলস লেবার পেইন ক্রাইটেরিয়া আছে, স্টেপগুলা কি কি আছে সেগুলাও দেয়া আছে। আচ্ছা
পার্টোগ্রাফ সম্পর্কে আমি লাস্টে দেখি কয়টা আছে এখানে। আচ্ছা, এখানে টোটাল এমসিকিউ আছে হচ্ছে 250টা, 250টা আছে এবং নিচে আরও ইনফরমেশন দেয়া আছে। তো কমপ্লিট একটা বুক আশা করি আপনাদের জন্য হবে। এবং সব বই পড়া হয়ে গেলে পরে আপনারা এরকম 5টি মডেল টেস্ট পাচ্ছেন। মডেল টেস্ট এরকম 5টা, অর্থাৎ পুরো বই থেকেই সাজানো হয়েছে। তো এভাবে আপনারা মডেল টেস্ট গুলা দিবেন নিজেরা, এবং লাস্টে কিন্তু আপনার বক্সে অ্যান্সার শিট দেয়া আছে। আপনারা পুরা বইটা পড়ার পরে নিজেরা কিন্তু নিজেদেরকে এভাবে যাচাই করে নিতে পারবেন। সো আশা করি বইটা আপনাদের ভালো লাগছে, এবং এই বিস্তারিত কিভাবে নিবেন, কবে বের হচ্ছে বইটা, আসবে কবে বাজারে, ডিটেলস কিন্তু আমরা আমাদের পেজ, গ্রুপ এবং আইডি সব জায়গাতেই দিয়ে দেব। সো এবং এই বইটি কেমন লাগলো আপনাদের, প্রথমত ফার্স্ট লুক দেখে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।